আওয়ামী লীগ কিন্তু হত্যা খুনের রাজনীতি বিশ্বাস করে না। আওয়ামী লীগ যখন 1949 সালে জন্মগ্রহণ করেছিল 23 জুন ঢাকার রোজ গার্ডেনে, আওয়ামী লীগ এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আজ অবধি কিন্তু বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ এইবার নিয়ে আওয়ামী লীগ কিন্তু থার্ড টাইম বাংলাদেশে মানে আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে। আইয়ুব খান করেছিল, এহিয়া খান করেছিল, এখন ডক্টর ইউনূস করেছে। তো এবং আওয়ামী লীগ কিন্তু 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমস্ত স্বাধীনতাকামী, সমস্ত স্বাধীনতার সপক্ষের শক্তি বা দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করেই একটি দেশ স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুন ইজ্জত দিয়েছিল, লাল সবুজের পতাকা, একটি মানচিত্র। কিন্তু আজকে দেখেন এই বাংলাদেশ আজকে কিন্তু এই 71-এর পরাজিত শত্রু যারা, তারাই খামছে ধরেছে। আমি একটি জিনিস বিশ্বাস করি, স্বাধীনতার সপক্ষের সমস্ত শক্তিকে 71-এ নিয়ে আবার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমাদের দেশ রক্ষা করতে হবে, পতাকা রক্ষা করতে হবে, মানচিত্র রক্ষা করতে হবে। আমাদের যে আগামী প্রজন্ম, এই প্রজন্মকে আমরা কি উপহার দিব? আমি মনে করি যে আমরা সবাই ইউনাইটেডলি আমরা কাজ করতে হবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে, স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে, সংবিধানে বিশ্বাস করে, তাদেরকে ইউনাইটেডলি আমরা কাজ করতে হবে। আমি বিশ্বাস করি না, এবং দেশবাসীও বিশ্বাস করে না, বিশ্ববাসীও বিশ্বাস করে না ডক্টর ইউনূস কোন নির্বাচন দেশে দিবে। কারণ ডক্টর ইউনূসের প্রথম কথা রইল, ডক্টর ইউনূস একজন অবৈধ দখলদার, এবং ডক্টর ইউনূসের সাথে যারা আছে তারাও কিন্তু জোর করে 5ই আগস্টে ক্ষমতা দখল করেছে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে, নির্বাচিত সরকারকে সরিয়ে। এবং আমি বিশ্বাস করি, দেশবাসীও বিশ্বাস করে, বাংলাদেশে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। এইটা একটা নাটক। এই যে হাদির উপর হামলা বা হাদিকে এই পর্যায়ে নিয়ে আসা, আমি শুনেছি যে 3 দলের সাথে যে ডক্টর ইউনূস যে মিটিং করেছে, উনি কিন্তু বলেছে যে হাদির একটি সুরা না হওয়া পর্যন্ত নির্বাচনের বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। তো এইটা হলো একটা ম্যাডিকুলাস ডিজাইন। উনি কিন্তু যখন আমেরিকায় গিয়েছিল ক্লিন্টন ফাউন্ডেশনে, উনি কিন্তু মাহফুজ, তারপরে আপনার ওই যে একটা মেস, তাসনিম, যারা এদেরকে দেখিয়ে বলেছে দ্যাট ওয়াজ এ ম্যাডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান, এবং তারাই কিন্তু এটার একটা মানে আর্কিটেক্ট, এই যে মাহফুজ। কিন্তু উনি কিন্তু, এবং ওরা কিন্তু বলছে যে এখানে একটা উনার বিশেষ ভূমিকা ছিল, উনার একটা বিরাট অবদান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যারিস্টার ফুয়াদ বলছে, তারপরে আরও যারা, তারা বলছে। তো আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের যে ম্যাডিকুলাস ডিজাইন, এবং উনি কিন্তু কম কথা বলে, তার মানে হলো তার প্রত্যেকটা কথা, এবং এখানে একটা ডিজাইন খেলাধুলা আছে, যারা বিদেশিদের পারপাস এবং ওই যে করিডোর, তারপরে বন্দর, এইগুলা কিন্তু আমি মনে করি না উনি এখনো, আমি এটা বিশ্বাস করি না যে তারেক রহমান দেশে যাবেন। আমি এখনো মনে করি না, একটু অপেক্ষা করার ফালা। কারণ ডক্টর ইউনূস এবং যারা জঙ্গিরা এই মুহূর্তে জবরদখল করে আছে, তারা কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি, মানে কোনো গণতান্ত্রিক শক্তি বা কোনো যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের কাউকেই রাখবে না। কারণ তারেক রহমানের পিতা জেনারেল জিয়া, উনি তো একজন মুক্তিযোদ্ধা। বিএনপিও কিন্তু একটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আমাদের মধ্যে অনেক দ্বিমত আছে। তারা কিন্তু 21শে অগাস্টে 2005 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ম্যাক্সিমাম দেশবাসী মনে করে এটা বিএনপি এটার সাথে জড়িত ছিল। তারপরেও আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সপক্ষের যারা, তাদেরকে এই যে বর্তমান রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা বাংলাদেশে সহ্য করবে না, এবং তারা কোনো কাজ করতে দিবে না।